নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 2.1-এর সেট ও ফাংশনের 5 নম্বর এবং 6 নম্বর দুটি অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। এখানে আমাদের 5 নম্বর অঙ্ক বলছে কিউ সমান সমান কত বলছে এক্স ওয়াই সেট এবং আর সমান সমান বলছে এম এন এল সেট, এবং তাহলে পি কিউ এবং পি অফ কিউ সেট এবং পি অফ আর সেট নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, পাওয়ার সেট নির্ণয় করব। যদি পাওয়ার সেট নির্ণয় করি তাহলে আমাদের কিভাবে নির্ণয় করব সেটা আমরা জানবো। এখন পাওয়ার সেট কি, পি অফ এ সেট, আমাদের যে সেটটা আছে ধরো যে পি অফ এ সেট, এটা সমস্যা কী হলো পাওয়ার সেট। পাওয়ার সেট হলো একটা সেটের ভিতরে কতগুলো উপসেট থাকবে সেটাই হলো পাওয়ার সেট। অর্থাৎ এখানে ওদিকে এই পাওয়ার সেটটাকে টু দি পাওয়ার এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটা সেটের ভিতরে যতগুলো উপাদান থাকবে ততগুলো উপাদানকে আমরা কি করব, এন ধরবো। এন ধরার পরে এর উপরে বসায় দিলে ততটা পাওয়ার হবে। আমি এখানে কি করলাম, 3 বসায় দিলাম। তার মানে এই পি অফ এর যে সেটগুলো আছে সেগুলো কয়টা হবে, 8টা পাওয়ার সেট হবে শিক্ষার্থী, ও উপসেট হবে। তাহলে শিক্ষার্থীরা চলো দেখি আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আমাদের এখানে 1 নম্বর অঙ্কটা বলছে যে কিউ অফ এ, কিউ অফ সেট সমান এক্স এবং ওয়াই বলছে। আমাদের কি করতে বলছিল, পাওয়ার সেট অফ কিউ বের করতে বলছিল। এটা যদি বের করতে বলে সুতরাং আমরা এখানে লিখতে পারি পি অফ কিউ। কী লিখবো আমরা, এখানে কয়টা সেট আছে সেটা তোমাদের জানতে হবে। কয়টা উপাদান আছে, এখানে 2টা উপাদান আছে। তার মানে আমাদের কি করব, এক্স ওয়াই এটা একটা উপাদান হবে, এবং এটাকে যদি ভাঙি তাহলে একটা উপাদান হবে, একটা এক্স একটা সেট হবে এবং ওয়াই আর একটা সেট হবে, এবং এই পাওয়ার সেটের সাথে আরেকটা সেট থাকে, আরেকটা উপাদান থাকে, সেটা হলো নাল সেট থাকে। এই হলো 4টে উপাদান। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে কিন্তু আগে দেখিয়েছিলাম পি অফ কিউ যে আমরা লিখি তাহলে টু দি পাওয়ার কী হবে, টু দি পাওয়ার আমাদের কয়টা উপাদান আছে না, 2টা উপাদান আছে। 2 লেখা ওখানে, তাহলে মানে কী হবে 4টা হবে। আমার এখানে কিন্তু সেই 4টে উপাদানে হইল। কটা সেট, কয়টা উপাদান হলো না, আমাদের এখানে পাওয়ার পি অফ কিউ সমান সমান এই যে এটা একটা উপাদান, এটা একটা, এইটা একটা এবং এটা আরেকটা উপাদান। তার মানে আমাদের কী করলাম আমরা, পি অফ কিউ অর্থাৎ পাওয়ার অফ কিউর মানটা আমরা বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন পি অফ আর আমরা বের করব। এটা যদি বের করি তাহলে আমরা কী করতে হবে সেটা দেখো। আমরা এখানে যেটা করব সেটা হলো যে আর আমাদের কি দেওয়া আছে, সরি, দেওয়া আছে এম এন এবং এল দেওয়া আছে, তাই না? তো এখানে কিন্তু কয়টা এলিমেন্টস আসছে, কয়টা উপাদান আছে, 3টা উপাদান আছে। আমি বলছিলাম পি অফ আর যখন আমরা নির্ণয় করবো তাহলে টু দি পাওয়ার কি এন, এনের জায়গায় আমাদের কি বসবে, 3 বসবে। তার মানে কত হলো, 8 হলো। তার মানে এই সেটেরই কয়টা উপাদান হবে, 8টা উপাদান হবে। তাহলে আমরা প্রথমটা উপাদান নিলাম এম এন এবং এল, এটা একটা উপাদান। আবার আমরা যেটা করব সেটা হলো 2টা মিলে একটা আমরা উপাদান তৈরি করব, সেট বানাবো, এটা একটা সেট বানাবো। আবার আমরা কি করব, এই সবগুলো আমরা উপসেট তৈরি করব। তারপর আবার এই 2টা মিলে একটা তৈরি করব, কি বানাবো, এন এবং এল মিলে করব। তারপর আবার এম এবং এল মিলে আরেকটা বানাবো। তার মানে হলো এম এবং এল। শিক্ষার্থী বন্ধুরা কাজে কয়টা হলো, এখানে কোনো 1টা 2টা 3টা 4টা। তারপরে আমরা সিঙ্গেল বানাবো, সিঙ্গেল একটা করে উপাদান নিব। এখানে দেখো এন নিলাম একটা এবং এখানে নিলাম একটা, এল নিলাম একটা। এখন দেখো তো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এবং লাস্ট একটা সেট হচ্ছে 5 সেট কিংবা নাল সেট। আমি বলছিলাম যে এই যে আমরা এখান থেকে কাজটা করলাম, আমরা বলছিলাম যে পি ও পাওয়ার ওভার সমান টু দি পাওয়ার এন, তার উপরে আমরা যদি এন এর সংখ্যা কয়টা আছে, উপসেট কয়টা আছে, 3টা আছে, এই 3 আমি বসাই দিলাম। তার মানে কি হলো, 8 হলো। এই 8 মানে অর্থই হলো যে এই পাওয়ার সেটটা, আর এর পাওয়ার সেটটা কয়টা হবে, 8টা হবে। এই যে আমরা এখানে আর এই যে পাওয়ার সেট আমরা এখানে আমাদের একটু লিখতে ভুল হয়েছে, পি অফ আর হবে, এটা পি অফ আর আমাদের লিখবো, পি অফ আর সমান কত, অত। তাহলে আমরা এখানে কয়টা পেলাম, এই যে দেখো এই জায়গায় এখানে একটা পেলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা, এই যে টোটাল মিলে কয়টা, 8টা সেট পেলাম। তার মানে আমাদের এই অঙ্কটা আমাদের করে ফেললাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি এতটুকু বুঝে থাকো চলো দেখি আমরা 3য় নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা আমাদের কী বলছে এটা দেখো। 6 নম্বর অঙ্কটা আমরা এখানে করব। তো 6 নম্বর অঙ্কটাতে এখানে বলছে এ সমান আমাদের কি, এ বি
বি সমান এবি সেট বলা আছে, একটা সেট বলা আছে। বি সমান সমান কি বলছে, এবিসি একটা সেটের কথা বলা আছে। সি সমান সমান এ ইউনিয়ন বি হলে, অর্থাৎ এ এবং বি সেট কম্বিনেশন যদি অর্থাৎ মিলে যদি সি সেট হয়, তাহলে দেখো যে পাওয়ার অফ সি সেট অর্থাৎ পাওয়ার অফ সি সেটের যে উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন, অর্থাৎ পাওয়ার অফ সি সেটের সংখ্যা টু দি পাওয়ার এন বলতে এন হচ্ছে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ সি সেটের যতগুলো উপাদান সংখ্যা হবে তা হচ্ছে এন। এবং সেটা আমাদের দেখাইতে হবে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন, মানে এন এর মান টু স্কোয়ার হতে পারে, থ্রি টু দি পাওয়ার কিউব হতে পারে, এরকম হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা তাহলে আমরা অঙ্কটা আমরা করি। অঙ্কটা করলে তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। অঙ্কটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা পরীক্ষা আসবে। কাজে এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখো। আমাদের কত নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক। আমরা কি দেওয়া আছে দেখো তো, আমরা লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সমান কি দেওয়া আছে, এ এবং বি সেট মান দেওয়া আছে, এবং বি সমান কি দেওয়া আছে দেখো তো, বি সমান দেওয়া আছে এ বি এবং সি। একটু ভালো করে বোঝো, এই অঙ্কটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটি দেওয়া আছে, আমরা এটা তৈরি করব। যদি তৈরি করি সি সমান কী লিখতে পারি, এ ইউনিয়ন বি লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা মানগুলো বসিয়ে দিলাম, এ কমা বি, তারপর ইউনিয়ন যেটা আছে সেটা বসিয়ে দিলাম, তারপর আমরা কি এ বি এবং সি। ইউনিয়নের নিয়ম হলো যে দুটো কমন আছে সেখান থেকে একটা নেব, এখান থেকে এটা কমন আছে তার মানে আমরা কী নিলাম, এ নিলাম, এখান থেকে বি কমন আছে তার মানে আমরা কী নেব, বিটাই নেব, এবং সি যেহেতু কমন না আনকমন সেটা আমরা নেব। তার মানে কি হলো, এ বি সি হলো কয়টা উপাদান হলো, 3টা উপাদান হলো। তার মানে সির উপাদান কয়টা হলো, 3টা উপাদান হলো। আমাদের এখানে কিন্তু একটা মান আমরা পেয়ে গেলাম, একটা অংশ পেয়ে গেলাম। তার মানে কি হলো, আমরা কি করতে পারি, এ সি সমান এ ইউনিয়ন বি সমান কী করতে পারি, কয়টা উপাদান পাইলাম, 3টা উপাদান পেলাম। অর্থাৎ তার আমাদের এই জায়গাটা কি বলছে দেখো, বলছে যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন। পাওয়ার অফ সি হবে তো যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এটা আমাদের দেখাতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কী করব, পাওয়ার অফ সি সেট তৈরি করব। পাওয়ার অফ সি, পাওয়ার অফ সি কোনটা পেলাম, পাওয়ার অফ সি হয়ে যে দেখো পাওয়ার অফ সি সেট কিন্তু আমরা পেয়েছি যেটা। এখানে কয়টা উপাদান সংখ্যা আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু উপাদান সংখ্যা আছে 3টা। তার মানে কি পাওয়ার অফ সি সমান আমরা কী লিখতে পারি, টু দি পাওয়ার এন। এনের জায়গায় আমরা কি আসে, সংখ্যা কয়টা আছে, 3টা যদি আসে তাহলে আমাদের কত 3 হবে, তার মানে কত 8 হবে। অর্থাৎ আমরা এখানে দেখাবো যে এই সেটের উপাদান সংখ্যা কয়টা, 8টা হবে। যদি কীভাবে 8টা হবে দেখো, এ বি সি এটা একটা সেট, তারপরে এখান থেকে দুইটা মিলে আমরা একটা সেট তৈরি করব, না উপসেট তৈরি করব। তারপর এ বি একটা উপসেট, বি এবং সি মিলে আরেকটা উপসেট তৈরি করব দেখো, বি কমা সি। তারপরে আবার সি এ এবং সি মিলে আরেকটা উপসেট তৈরি করি দেখো, এ এবং সি একটা উপসেট, তারপর সিঙ্গেলে আমরা তৈরি করব একটা উপসেট, তারপর বি একটা উপসেট, তারপর সি একটা উপসেট, তারপর একটা নাল সেট। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো কয়টা হয়েছে, 8টা হয়েছে কিনা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়েছে। তার মানে আমাদের কি দাঁড়ালো, আমাদের দাঁড়ালো যে এখানে টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার এন, এন সমান কত 8। তো আমরা কি করলাম, প্রমাণ করে দেখলাম পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ সির উপাদান সংখ্যা কয়টা হলো, এই যে পাওয়ার অফ সির উপাদান সংখ্যা হলো 8টা, যেখানে উপাদান সংখ্যা হলো টু দি পাওয়ার কত এন, এই যে টু দি পাওয়ার এন। সুতরাং আমরা দেখতে পেলাম যে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এনটা কত, এই যে এন সমান কত, এন সমান আমাদের 8, 8টা হলো যেখানে সি এর উপাদান সংখ্যা। সুতরাং আমরা দেখাতে বললাম যে, সুতরাং আমরা লিখতে পারি যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা সমান কত, টু দি পাওয়ার এন। এটা কী করলাম, আমরা প্রমাণিত করলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ। যদি ভিডিওটা বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা, কারণ তোমার দেওয়া একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আশা করি সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা।